আসসালামু আলাইকুম। আমি নিপা। মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। আজকে তৈরি করে দেখাবো রাস্তার মামাদের মতো করে মজাদার একটা ছোলা মাখার রেসিপি। ছোলা ভেজানো থেকে শুরু করে ছোলা মাখানো পর্যন্ত সম্পূর্ণ রেসিপি থাকবে আজকের ভিডিও জুড়ে। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে এই মজাদার ছোলা মাখার পুরো প্রস্তুত প্রণালী দেখে আসি। প্রথমে এখানে 500 গ্রাম পরিমাণ ছোলা পর্যাপ্ত পরিমাণ পানিতে 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা যখন খুব ভালোভাবে ভিজে গিয়েছে সেই পর্যায়ে আমি সম্পূর্ণ ছোলা এবং পানি সহকারে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও কিন্তু ছোলাটা সেদ্ধ করে নিতে পারেন, তবে যে কোনো ধরনের প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। ঢাকনাটা দিয়ে প্রেসার কুকারটা একেবারে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম হিটে জাস্ট 3টা সিটি দিয়ে দিলেই কিন্তু ছোলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি প্রেসার কুকারটা সিটি দিয়ে বন্ধ হয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কুকারের পানিটুকু ফেলে দিয়ে ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন ফাইনালি ছোলা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা এবং একটা শুকনা মরিচ। মরিচটাকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি, 1 টুকরো এলাচ এবং 2 টুকরো লবঙ্গ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে এখানে আপনারা পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে ছোলাটা রান্না করলে ছোলাটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। যখন বেরেস্তা কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা আবার বেশি পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। ঝালটাও আপনারা আসলে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুপাতে ব্যবহার করবেন। 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। তেলটা যখন ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছোলা। কতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে এখানে ব্যবহার করতে হবে যাবতীয় মশলাগুলো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু ছোলাটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া, এর থেকে বেশি পানি আর লাগবে না। একটা মাঝারি সাইজের টমেটো আমি কিউব আকারে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে হালকা করে একটু ভেঙে দিচ্ছি। খুব বেশি একেবারে মিহি পেস্ট করে ব্যবহার করা যাবে না, একটু দানা দানা থাকলে ছোলাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব, যাতে করে টমেটোটা খুব ভালোভাবে গলে ছোলার সঙ্গে মিশে যেতে পারে। ফিরে আসছি আমি ঠিক 5 থেকে 6 মিনিট পর। এরই মাঝে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি তারপরে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন জালটাকে বাড়িয়ে দিয়ে একেবারে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত ছোলাটাকে এভাবে নেড়ে চেড়ে যেতে হবে। যখন দেখবেন ছোলার গায়ে এক্সট্রা আর কোনো পানি নেই সেই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। যেহেতু টমেটো এবং আলু দেওয়া হয়েছে এই ছোলাটা কিন্তু এমনিতেই অনেক বেশি মাখা মাখা হবে। আর ফাইনালি এই রান্না করা ছোলাটাকে রাস্তার মামারা যেভাবে মাখা হিসেবে বিক্রি করে সেটাও শেয়ার করছি। পরিমাণ মতো এখানে রান্না করা কিছু ছোলা নিয়ে নিলাম, তার সঙ্গে মিহি করে কুচি করে নেওয়া শসা, টমেটো, তার সঙ্গে গাজর দিয়ে দিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন আর সামান্য একটু চিলি ফ্লেক্স। ঝালটা আসলে আপনারা কতটুকু পছন্দ করেন সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তার সঙ্গে এই ছোলা মাখাটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেঁতুলের রস। এই তেঁতুলের রসটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন ছোলার সঙ্গে যাবতীয় উপকরণগুলো জাস্ট আলতো করে মাখাতে হবে।
খুব বেশিক্ষণ মাখাতে হবে না, এতে করে কিন্তু টমেটো থেকে পানি ছেড়ে দিবে। জাস্ট আলতো করে একটু মাখানো মাত্রই কিন্তু মজাদার চটপটা ছোলা মাখা এক্কেবারে রেডি। তারপরে আমি একটা সার্ভিং বাটিতে ছোলাটাকে বেড়ে নিয়েছি। আবার চাইলে মুড়ির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা ছোলা মাখার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ছোলা মাখার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।